বুঝতে পারছি না এনারা কারা। পুরো লাইন দিয়ে এই গলিটার মধ্যে বসে আছেন অনেক মানুষজন, কিন্তু বুঝতে পারছি না এটা কি দর্শন করতে এসছে না কি ব্যাপার। তো বন্ধুরা চলে এসছি ভূতনাথে, অনেকটাই দেরি হয়ে গেল আসতে আসতে, কেন ওই চোরা মন্দির থেকে অটোতে বসলে ওই সর্বনাশটাই হয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, তবুও আমি যাই ওখানেই। তো তোমরা যদি ভূতনাথ আসতে চাও আসতে পারো, এমনকি হাওড়া দিয়ে লঞ্চ পার হয়েও আসতে পারো ভূতনাথে। যারা অন্য কোথাও দিয়ে আসবে হাওড়ায় ট্রেনে করে এসে হাওড়ায় নেমে এই সামনেই রয়েছে লঞ্চ ঘাট, তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিমতলা শ্মশানে অবস্থিত এই ভূতনাথ মন্দির খুবই জাগ্রত মন্দির। তারপরে তো এই ভূতনাথ মন্দিরের চারিপাশে ছড়িয়ে আছে আরও অনেক অনেক ছোট 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 মন্দির, কালী মন্দির, অনেক প্রসিদ্ধ মন্দির যেখানে ইচ্ছে পূরণ হয়। এই যে এটা হচ্ছে লঞ্চ ঘাট, আড়িতলা। আড়িতলা লঞ্চ ঘাট টিকিট কাউন্টার রয়েছে। পাবলিক টয়লেট, এটা অতটা ভালো না, এটা একদম ইউজ করবে না, ভীষণই মানে ফালতু আর কি। একদম সামনে এগিয়ে গেলে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। ভূতনাথ মন্দির থেকেও এগিয়ে নিমতলা শ্মশানের দিকে হাঁটলেই পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। চারিদিকে খাওয়ার দোকান আছে, অসুবিধা নেই। একটা দিন এখানে মজা করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেও পারো, পুজোও দিতে পারো। চারিদিকে তো কত মন্দির দেখতেই পাচ্ছ, দোকানপাট, সাজ সরঞ্জাম সবই আছে। কালকে যেহেতু রয়েছে মকর সংক্রান্তি, ওর জন্য একটু ভিড় বেশি। দেখো কলকে টলকে সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কানের দুল, অমুক তমুক। চারিদিকে দোকান রয়েছে। এই চায়ের দোকানটাতে আমি চা খাই, একটু দাম বেশি নেয় এই দোকানটাতে, কিন্তু চাটাও তেমনি টেস্টি, দামটা একটু বেশি নেয়। লিট্টি চোখা সবই খাই, লিট্টি ফিট্টি সবই পাওয়া যায় এই দোকানটাতে, কিন্তু একটু চায়ের দামটা বেশি। 20 টাকা করে নেয় চা, কখনো কখনো 30 টাকা করেও নেয়, মানে দুই রকমই থাকে, 20 টাকা 30 টাকা। আমাকে 30 টাকারটা গছিয়ে দেয়, গরিব মানুষ আমি, তাই একটু ঘাবড়াই। চারিদিকে এই দোকানটা মনে হচ্ছে নতুন করেছে, কারণ এই দোকানটা আগে ছিল না। আর এইটা হচ্ছে নামকরা লিট্টির দোকান, যাতে সব সময় মারাত্মক ভিড় থাকে। এর লিট্টি খেয়ে দেখবে, শঙ্করদার লিট্টি নামকরা। একটু আগে গেলেই এই গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটে একটা চিজ স্যান্ডউইচ বানায়, খুব নামকরা। বাবারে আজকে জন্মের ভিড় হয়েছে, সেই চিজ স্যান্ডউইচেরও প্রচুর নাম আছে, অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, খেতে আসেন অন্য জায়গা থেকে। সামনেই দেখছি গঙ্গা, এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর ওই যে ছাতাগুলো দেখছো, 3টে ছাতা, ওর তলাই বসে এখানে দোকান সামগ্রী। ওই যে ছাতার তলায় স্যান্ডউইচ, ফুচকা, বার্গার, পাওভাজি সমস্ত পেয়ে যাবে। আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, আমি একটা লিট্টি খাবো। বাদাম ফাদাম সব পাওয়া যাচ্ছে, কেন ওখানে বসার জায়গা নেই বলে আমি স্যান্ডউইচটা খেতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খাওয়ার অভ্যাস নেই। এটা হচ্ছে বজরংবলী বাবার মন্দির, ভেতরে বজরংবলী বাবা আছেন, অন্যান্য ভগবানও আছেন। আর এই যে দোকানের সমস্ত কিছু শুরু। আর এই যে সামনে দেখছো, এটাই হচ্ছে ভূতনাথ মন্দির। আর একটু এগিয়ে গেলে নিমতলা শ্মশান। পরপর পরপর সমস্ত দোকান। আমি যাব আমাদের পুরনো দোকানে, যেই দোকানে আমরা ছোটবেলা থেকে যে অভ্যস্ত, চেনা জানা দোকান, সেই দোকানেই যাব। আরতি করছে। এই যে এটা আমার পুরনো দোকান। কি রে, ভালো আছিস? ভুলে গেছিস তো? হ্যাপি নিউ ইয়ার। না, হ্যাপি নিউ ইয়ার। চলো একটা জল দে, এটা ছোটবেলা থেকে জানি। হ্যাঁ, चले गए जेखाने आरती होच्छे ओखाने बाद में पहले पूजा देले उसके बाद चलो पूजा देले
हाँ 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 ओके बाबा ओके चलो শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আমি এটাই নিয়ে নিয়েছি, আর প্রসাদ নেইনি। কেন হাতে করে নিয়ে যেতে যেতে আবার ছোঁয়াছানি লেগে যাবে, লিট্টি খাবো আর প্রসাদ গলে যায়, তার মধ্যে ফুল টুল দিয়ে দেয় তো গলে গলে যায়। চলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আজকে ঠান্ডা লাগছে না আমার। আর এই মন্দিরের ভেতরে ছোট ছোট কিছু মন্দির আছে ওখানটাতে। এখানে কল আছে, কলে হাতটা ধুয়ে নিতে পারো, পা ধুয়ে নিতে পারো। এই যে গেট, চলো প্রণাম করে ঢুকবো, তাই রাখছি। ভিতরে ভিড়, ক্যামেরা বন্ধ করতে হবে, সুযোগ পেলে দেখাবো। না এখানেই ওটার মধ্যে জল ঢাললে বাবার মাথায় ডাইরেক্ট চলে যাচ্ছে, সবাই ওখানেই জল ঢালছে। করে নিয়েছি, এখানেও মন্দির আছে, মা শীতলার মন্দির, জয় মা কালী মন্দির। এখানে আছে শিব মন্দির, আর এখানে দুর্গা মন্দির, মা শেরাওয়ালি। আমার একটু ওয়াশরুমের দরকার, তাই আমি আবার চলেছি নিমতলা শ্মশানের সামনে দিয়ে ওয়াশরুমে। এগুলো বাটার জন্য রেখেছে, কিন্তু আমার দেখে লোভ লাগছে। দেখো জিলাপি কচুরি, জিলাপি কচুরি এগুলো গরিব মানুষকে দেওয়ার জন্য, কিন্তু দেখে আমার লোভ লাগছে। এগুলো নর্মালি দেয় না, দেয় কিনা আমি জানিও না যে নর্মালি খেতে দেয় কিনা, মানে পয়সা দিয়ে, বিনা পয়সায় না, কিন্তু নর্মালি বিক্রি নেই। ওই ডালা 10 টাকা করে সবাইকে দেয়। বার্নিং ঘাট, আর তার অপোজিটেই পে অ্যান্ড শৌচালয়। চলো এবার যাই। আর ওই দোকানের চা খাবো, তারপরে ভাবছি ওই দোকানের চা আর লিট্টি চোখা খেলে 60 টাকা লাগবে, 60 রুপিস। তা আমি গরিব মানুষ, 60 টাকা বাঁচাই। কোনো সস্তা দোকানের 10 টাকার চা আর 5 টাকার বিস্কুট খেয়ে কাজ চালিয়ে দিই। যখন পয়সা হবে তখন এসে খাবো। 60 টাকা খরচা করে লাভ নেই, কেন আমার কাছে এখন পয়সা করি খুব টানাটানি, মারাত্মক লেভেলের টানাটানি। মারাত্মক লেভেলের টানি। এখানেই অনেকগুলো দোকান আছে, এই দোকানগুলোর থেকে বসে চাটা খেয়ে নিই। এই তো চা চায়ের দোকান রয়েছে, দাদার দোকানে চা খেয়ে নিই। চা আর এই একটা নোনতা বিস্কুট নিয়ে নিলাম। বজরংবলী বাবার মন্দিরটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো এই রে, বলে বাবা 10 টাকার পকোড়ি খেয়ে নেই গরিব মানুষ। লিট্টি ছেড়ে শেষমেশ পকোড়িতে কাজ চালাচ্ছি। চায়ের দোকানেও লেগে গেছিলো 21 টাকা, 10 টাকার পকোড়ি সেই 30 টাকা হয়েই গেল। কি অবস্থা! দিতে দিতে জীবন শেষ। সিঁদুর পরিয়ে যে টিপটা পরিয়েছে নাকের মধ্যে পড়েছে। কে যে আমায় ভালোবাসে সে তো ভগবানই জানে, আমি তো বুঝে উঠতে পারি না ভাই। এত ভালোবাসা ছিরি যে কারো ভালোবাসাই ঠিকভাবে
পেতে পারলাম না জীবনে, তবুও সিঁদুর নাকে পড়া লাগে। এত লোক পড়েছে, কিন্তু এরকম তিলক তোমরা অনেকেই পরতে দেখবে, কিন্তু নাকে এই তিলকের থেকে নাকে সিঁদুর পরতে খুব কমই দেখবে, কিন্তু পড়েছে। ভাই রে, যাবো গেলে তো আমি নিজেই বলবো, নাকে সিঁদুর পড়েছে। আর এত খারাপ দুনিয়ার মধ্যে, এত মানুষের খারাপ ব্যবহারের মধ্যে কিছু কিছু দৃশ্য না খুব ভালো লাগে। তো আজকে রিক্সাওয়ালাটা এত ফালতু, পেছন কোথায় যাবেন একটা লোক বলছে চল, মানে সে বুঝতে পেরেছে 10 মিনিট ধরে পিছনে কোথায় যাবেন। আর আমি তো গেলে তো বলবোই, এরকম করার কি মানে হয়? হ্যাঁ, তো দেখলাম একজন কাগজ কুড়ানো ভদ্রলোক, মানে যা রাস্তা থেকে কাগজ কুড়ায়, ছেঁড়া ফাটা জামা পরা যেরকম হয় আর কি, সেই ভদ্রলোক একটা বিড়াল দাঁড়িয়ে আছে, নিজের খাওয়ারের থেকে অর্ধেকটা খাওয়ার একটা প্লেটে করে বিড়ালটাকে দিল। দেখে কি ভালো লাগলো। সত্যি বড় লোকরাও চট করে এরকম দেয় না, কিন্তু উনি নিজেরই হয়তো জোটে না, যেটুকুনি জুটেছে সেটুকুনি একটা প্লেটে করে খেতে দিয়ে দিল। অনেক খারাপের মধ্যে এইসব দৃশ্যগুলো মনকে ভালো করে দেয়। আবার দুধ খেতে ভাল লাগে, পুরো ভরে দুধ দিয়ে দিয়েছে। 15 টাকার মাত্র 2টো মিষ্টি নিয়েছি। প্রথমে একটুখানি দুধ দিয়েছিল, তা আমি বললাম যে আমি দুধের জন্যই এটা খাই। রসগোল্লাটা তো রসগোল্লার মতনই লাগে, মানে অতটা লাগে না, দুধটার জন্য খাই। বলাতে একটা ট্রের মধ্যে দুধ ভর্তি দুধ ছিল, কিন্তু ওটাতে ওই রসগোল্লাটা ছিল না, মানে কি বলে এটাকে ভুলে গেছি, রসমালাই, মানে গোলটা ছিল না, শুধু দুধ ছিল। ওই পুরোটা দুধ ভরে, পুরো 1 বাটি দুধ ভরে দিয়ে দিল। এটাই লাভ, চাওয়া চিন্তার লাভ। চেয়ে চিনতে খাচ্ছি কি দিনকাল পড়লো। চেয়ে চিনতে না, আমি চাইনি, আমি বলেছি ভালো লাগে, উনি দিয়ে দিয়েছে। আর নিয়ে বসে পড়েছি। আজকে যা রসমালাই দিল, গাঁদাগুচ্ছের রসমালাই, পুরো টইটুম্বুর ভরে, তা আবার ফকটে। মাংস দেখছি আর কু করছে, ওর সিদ্ধ মাংস শেষ হয়ে গেছে, ওই আমাদেরই মাংস একটু ধুয়ে দিয়েছে ওর বাবা, আবার খাবে বলছে। মানে অনেকবার করে ঘষে মানে কলতলায় রেখে ধুতে সাদা করে তারপরে